ধানমন্ডিতে একটা ঘটনা ঘটেছে এবং অ্যাকশনও হয়েছে। ভালো, এটা দরকার। এটা হচ্ছে র্যাব পরিচয় দিয়ে ধানমন্ডিতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে এবং পুলিশের উপর হামলাও হয়েছে। 6 জন গ্রেপ্তার। র্যাব পরিচয়ে একদল ব্যক্তি নিরাপত্তা কর্মীদের মারধর করে এবং বেঁধে রেখে ভবনের গয়নার দোকান এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে প্রায় 35 লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করেছে। চিন্তা করেন, ধানমন্ডি 8 নম্বর সড়কের ভিকারুননিসা স্কুলের গলিতে 6 তলা একটা ভবনে বুধবার ভোরে, মানে গতকালকে বুধবার ভোরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। র্যাব পরিচয়ে একদল ব্যক্তি নিরাপত্তা কর্মীদের মারধর করে এবং বেঁধে রেখে ভবনের গয়নার দোকান এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে প্রায় 35.5 লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে। এক পর্যায়ে তারা পুলিশের উপরও হামলা চালান। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করেছে। তারা হলেন ফরহাদ বিন মোশাররফ 33, ইয়াসিন হাসান, মোবাশ্বের আহমেদ 23, ওয়াকিল মাহমুদ 26। বৃহস্পতিবার আবদুল্লাহ এবং সুমন নামের আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়, তবে কয়েকজন পুলিশকে মারধর করে পালিয়ে গেছেন। কত বড় সংগঠিত মব, একটা মব ডাকাতি এটা বলা হয়। আমি মনে করি যে এটা একটা মব ডাকাতি হয়েছে। ঘটনাস্থল থেকে 3 জন, দেখেন গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে 3 জন শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে। বুঝতে পারছেন? এই যে ছাত্রদের এই রাজনীতি করা আর ওই যে ক্ষমতা দেয়া, এখন তো এরা মরিয়া হয়ে গেছে। স্বাধীনতা যুদ্ধের পরে কি হলো, ওই মুক্তিযোদ্ধারা তখন ওই অভাবের তাড়নায় হোক অথবা স্বভাবের কারণে, হাতে অস্ত্র ছিল, তখন তারা কিন্তু চুরি ডাকাতি রাহাজানি শুরু করছিল। এখন এই শিক্ষার্থীরা যারা এই বিপ্লব আনলো তাদেরই একটা ক্ষুদ্র অংশ, আমি সবাইকে তো অবশ্যই সম্মান জানাবো, কিন্তু ক্ষুদ্র অংশ এখন চিন্তা করতেছে বাপরে বাপ, আমরা তো এখন পাওয়ারফুল, আমরা যা বললো তাই। এখন বিভিন্ন জায়গায় যেখানে অঘটন দেখবেন সেখানে শিক্ষার্থীরা আছে। শিক্ষার্থীদের যে কি পরিমাণ 12টা বাজানো হলো এই, এবং আবার তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, এর ফলাফল বুঝবেন ডক্টর ইউনূস সরকার, বুঝবে যে এটা পরিণতি কোথায়। দাম করে যে মন্ত্রীর চেয়ারে বসানো। একজন পুলিশ কর্মকর্তা বলছেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে ডাকাতি করেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে 3 জন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পুলিশ ডাকাতিতে ব্যবহৃত র্যাব লেখা কালো রঙের 2টি জ্যাকেট, 3টি কালো রঙের র্যাব লেখা ক্যাপ, একটি মাইক্রোবাস, 5টি মুঠোফোন, একটি লোহার শ্রেণী, একটি পুরনো লাল রঙের স্লাই রেঞ্জ জব্দ করেছে। আজকে সংবাদ সম্মেলনে এটা বলছে। 6 তলা বাড়িটি এম এ হান্নান আজাদ নামের এক ব্যক্তি। বাড়িটি 5ম এবং 6ষ্ঠ তলা নিয়ে তার ডুপ্লেক্স ফ্ল্যাট রয়েছে। ওই বাড়িতে অলংকার নিকেতন জুয়েলার্স নামে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাড়ির নিচতলায় 3য় এবং 4র্থ তলায় SM সোর্সিং এর অফিস আছে। এছাড়া ওই ভবনের 2য় তলায় একটি কনসালটেন্সি অফিস আছে। গতকাল ভোর 4:45টার দিকে 3টা মাইক্রোবাস এবং একটা প্রাইভেট কারে করে ডাকাত দল ওই বাড়ির সামনে আসে। তারা প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের র্যাব লোক পরিচয় দেয়। তাদের সঙ্গে ম্যাজিস্ট্রেট আছে বলে জানায়। পুলিশ কর্মকর্তা মাসুদ আলম বলছেন, অভিযান চালানোর কথা বলে নিরাপত্তা কর্মীদের বাড়ির প্রধান ফটক খুলে দিতে বলা হয়। তাদের কয়েকজনের গায়ে র্যাব লেখা জ্যাকেট ছিল। এই সময় কর্তব্যরত নিরাপত্তা কর্মী তাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেন। তখন ডাকাতরা নিরাপত্তা কর্মীদের গালিগালাজ করেন, বাড়ির ফটক না খুলে হত্যার হুমকি দেন। এর মধ্যে কয়েকজন জোর করে ফটক খুলে ফেলেন। এরপর তারা বাড়ির ভেতরে ঢুকে নিরাপত্তা কর্মী, বাড়ির তত্ত্বাবধায়ক এবং গাড়ি চালককে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। নিচতলায় অফিসের গেট ভেঙে সেখানে পিয়নকে মারধর করেন এবং হত্যার ভয় দেখিয়ে তার কাছ থেকে 45,100 টাকা ছিনিয়ে নেয়। এরপর ডাকাতরা 3য় তলায় গিয়ে SM সোর্সিং এর অফিসের গেট ভেঙে ফেলেন। এই সময় গেট ভাঙার শব্দ পেয়ে 4র্থ তলায় থাকা SM সোর্সিং এর 3 জন অফিস সহকারী 3য় তলায় নেমে আসেন। ডাকাতরা তখন তাদের আটক করে মারধর করে অফিসের চাবি এবং বাসার চাবি দিতে বলেন। এক পর্যায়ে তারা জোর করে অফিস সহকারীদের কাছ থেকে চাবি নিয়ে 3য় তলার অফিসের দরজা খুলে ঢোকেন ভেতরে এবং অফিসের ড্রয়ার ভেঙে নগদ 22 লাখ টাকা লুট করে নেয় এবং অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এই সময় ডাকাতদের আরেকটা দল 4র্থ তলার অফিসের দরজা খুলে
ভেতরে ঢুকে পড়ে এবং আলমারি ভেঙে নগদ 13 লাখ টাকা লুট করে নেয়। এরপর তারা মালিক এস এম হান্নান আজাদের পঞ্চম এবং ষষ্ঠ তলার ডুপ্লেক্স ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে কানের দুল, চেইন, 2.5 ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ 1.5 লাখ টাকা নেয়। তারা এম এ হান্নানকে জোর করে নিচে নিয়ে গাড়িতে ওঠানোর চেষ্টা করেন। চিন্তা করেন, এই গাড়িতে করে র্যাব পুলিশের ডাকাত দল আসে, 3টা মাইক্রো এবং একটা প্রাইভেট কার। মাসুদ আলম বলেন, খবর পেয়ে ধানমন্ডি থানার একটি টহল দল ওই বাড়িতে যান। এম এ হান্নানকে পুলিশ উদ্ধার করে। এ সময় ডাকাতরা শ্রেণী ও রেঞ্জ দিয়ে পুলিশের উপর হামলা করে। তাদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়। তখন আশেপাশে থাকা লোকজনের সহায়তায় পুলিশ ডাকাত দলের সদস্য ফরহাদ বিন মোশাররফ, ইয়াসিন হোসেন, মোবাশ্বের আহমেদ এবং ওয়াকিল মাহমুদকে গ্রেপ্তার করে। এই ঘটনায় গ্রেপ্তার এবং পালিয়ে যাওয়া 8 জন এবং অজ্ঞাতনামা আরো 10-12 জন বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। আজ ভোরে হাজারীবাগ এলাকায় অভিযান চালায় ডাকাতির ঘটনায় আব্দুল্লাহ এবং সুমনকে গ্রেপ্তার করেছে। তার মানে বোঝেন, তারা 10-12 জনের একটা মোটামুটি একটা মব তৈরি করছে এবং ওই কথা যেই এখানে স্বৈরাচারের দোসররা লুকায় আছে, এসে আমরা তল্লাশি করবো বলে তারপরে লুকিয়ে ডাকাতি করছে। এবং কত বড় সাহস, পুলিশ আসার পর পুলিশ দলের উপর তারা হামলাও করছে। তবে আমার একটা লাগে যে আশেপাশে কেউ এই সময়ের মধ্যে 99-এ কল দিয়ে পুলিশ মুভ করানো বা ধানমন্ডি থানায় ফোন করে একটা ফোর্স এসে একেবারে গোটা দলকে ধরবে, এই প্রোটেকশনটা কেন করতে পারলো না? এটা আমার কাছে একটা প্রশ্ন থেকে গেল দর্শক। জানি না, এর উত্তর হয়তো পুলিশই দিবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।